নমস্কার বন্ধুরা, বীরেন্দ্র সেহবাগ ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল একজন ব্যাটসম্যান। টেস্ট, ওডিআই, টি-20 তিন ফরম্যাটেই বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য বিপক্ষ দলের বোলারদের কাছে আতঙ্ক ছিলেন। টি-20 এবং ওডিআই বিশ্বকাপ ভারতীয় চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল বীরেন্দ্র সেহবাগ। সেই বীরেন্দ্র সেহবাগকে চিনতে অস্বীকার করলেন বাংলাদেশের সাধারণ অলরাউন্ডার সাকিব আল হাসান, যার আন্তর্জাতিক ম্যাচ খেলার চেয়ে শোরুম উদ্বোধনের সংখ্যা হয়তো বেশি হবে। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাই তাকে শোরুম আল হাসান বলে কটাক্ষ করে থাকেন। তারা আরও বলে, নিউ ইয়র্কে কোনো শোরুম উদ্বোধন করতে হলে যেন সাকিবের সঙ্গে তারা যোগাযোগ করে। দীর্ঘদিনের ক্যারিয়ারে বাংলাদেশকে কোনো বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করতে পারেনি, বারবার বিতর্কে জড়িয়েছেন। বুকিদের সঙ্গে যোগাযোগ থাকার দায়ে নির্বাসিত হয়েছে। আম্পায়ার, জাতীয় দলের কোচ, সতীর্থদের অসম্মান করার দায়েও নির্বাসিত হয়েছেন সাকিব আল হাসান। তাই তিনি যে সেহবাগকে অসম্মান করবেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। তবে এতে সেহবাগের সম্মানহানি হয়নি, বরং ক্রিকেট দুনিয়া সাকিবকে নিন্দা করছে। ইদানিং সাকিব সম্পর্কে সেহবাগ বলেছেন, গত বিশ্বকাপের সময় আমার মনে হয়েছিল ওর আর টি-20 ফরম্যাটে খেলার সুযোগ পাওয়া উচিত নয়, ওর অনেক আগেই অবসর নেওয়া উচিত ছিল। তুমি এত সিনিয়র ক্রিকেটার, তুমি দলের অধিনায়ক ছিলে। ইদানিং যা রান করছো তাতে তোমার লজ্জা হওয়া উচিত। তোমার নিজে থেকেই বলা উচিত, যথেষ্ট হয়েছে, আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। সেহবাগের এই আক্রমণের জবাবে সাংবাদিকদের মাধ্যমে তাকে তাচ্ছিল্য করলেন সাকিব। 2011 সালের বিশ্বকাপে ভারত বাংলাদেশ ম্যাচের আগে সেহবাগ প্রকাশ্যে বলেছিলেন, বাংলাদেশ একটা সাধারণ দল। সেই ম্যাচে 100 রান করে ভারতকে জিতিয়ে নিজের বক্তব্য প্রমাণও করেছিলেন সেহবাগ। তারপর থেকেই সেহবাগের উপর রাগ বাংলাদেশিদের। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।